বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? যে যেখানে থাকো, মায়ের বাবার আশীর্বাদ তোমাদের সবার কাছে পৌঁছে যাক। এই যে আমার মা বাবা, জয় শ্রী মহাকাল, জয় মা পার্বতী মায়ের জয়। আজ আমি একটা কথা বলবো। হ্যাঁ, আমার স্বামীকে নিয়ে যে ভিডিও করেছিলাম, মানে স্বামীর জন্য যে ভিডিও করেছিলাম, তোমাদের জন্যে, তোমাদের ভালোর জন্যে। কোনো প্রবলেম থাকলে আমি দেখবো, ফোন করে আসবে। ফেসবুকে ফোন নাম্বার দেওয়া হয়নি, তো ফেসবুকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। ইউটিউবে ফোন নাম্বার দিয়ে আছে, অ্যাকাউন্টে চেক করে যা যা অসুবিধা হচ্ছে আসবে। আর আমার এনার্জি স্বামীর এনার্জিতে বলতে পারে না আমার। আমি যদি কিছু বলি মনে মনে, তখন সেই এনার্জিটা, পজিটিভ এনার্জিটার কাছে যায়, তখনই আমার স্বামী বলতে পারে। তাছাড়া আমার স্বামীর এনার্জিটা আমার মনের কথা বলতে পারে না, কেননা ও আমি এক করলে কী হবে, ওর এনার্জি নেগেটিভ। কাজ যে ভ্যাকসিন করে সেইটুকু করলেই পজিটিভ, বাদ বাকি নেগেটিভ কাজ করে। আর সেই জন্যই ও বলতে পারে না। আর পজিটিভ এনার্জি নয়, ওর নেগেটিভ এনার্জি, আর আমার পজিটিভ। আর আমি যখন মনে মনে কিছু ভাবি, তখন সেই এনার্জিটার কাছে যাই, পজিটিভ এনার্জি। তখন আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে যাব, তখনই কথাটা বলে। 5-10 মিনিট পরেই কথাটা বলতে যাব, তখন বলে। আর আমি যদি নাও কিছু বলি, মানে আমার এনার্জিটা, পজিটিভ এনার্জিটা চলে যাচ্ছে, মনে মনে ভাবছি যে এই কথাটা বলবো, তখন চলে যাচ্ছে। আমি বাড়িতেই থাকি, ওর কাছে যখন দেখা করতে যাচ্ছি, তখন আমি ওটা বলতে যাচ্ছি, ও নিজেই বলছে। মানে আমার পজিটিভ এনার্জিটার কাছে চলে যাচ্ছে, তো ম্যাচ হচ্ছে। আর সে তখন বলছে, আমি যেটা বলতে চাই সেটাও বলছে। আর এমনিতে ওর এনার্জিতেও বলতে পারে না, আমার কথাও বলতে পারে না। আমি কি বলতে চাই, ও আমার কথা বলতে চায় না। আমার এনার্জিটা, পজিটিভ এনার্জি যখন যায় ওর কাছে, তখনই ও বলতে পারে। ওর এনার্জি নেগেটিভ। পজিটিভ খালি যেটুকু ভ্যাক্সের কাজ করে, বাদ বাকি নেগেটিভ। তো কেন নেগেটিভ, সব কথা তো বলতে পারবো না, শুধু এইটুকুই বললাম। যদিও আমি একটা ভিডিও করেছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি, তো যেটুকু বলার বলেছি। এইসব নেশা গান, ঝগড়া মারামারি করতে করতে কিস্তি, এইটাই হচ্ছে নেগেটিভ। তাই ওই জন্য বুঝতে পারে না। আমাদের এনার্জি এক হলে কী হবে, আমি পজিটিভ, ও বেশি নেগেটিভ এনার্জি কাজ করে নেগেটিভ। আর খালি কাজটা করে যে পজিটিভ, বাদ বাকি যা করে সব নেগেটিভ। আর ওই জন্যে ওর এনার্জি, আমার এনার্জি এক হয়েও আলাদা। মানে ওর নেগেটিভ এনার্জি, আমার পজিটিভ। ও যদি ব্যাড হ্যাবিট, খারাপ অভ্যেসগুলো যদি ছাড়ে, তাহলে আবার পজিটিভ হবে। কিন্তু ওর খারাপ অভ্যেস বেশি আছে, আর ভালো অভ্যেস কম আছে। কাজটা করে সেইটুকু পজিটিভ। কিস্তি বাড়া, গালাগালি, তারপরে কোনো কেউ কিছু বললো, সেখানে ঠিক আছে। আর যেমন তেমন সে কেউ কিছু বলে, তখন সাথে সহ্য করতে পারে না বলে। কিন্তু এই যে প্রত্যেক কথা কিস্তি, নিজে খাক মদ, ঠিক আছে, লোককে খাওয়ায় যে, সেটাও একটা। পয়সাকে দিচ্ছে কে দেয়নি, বন্ধুরা ঝগড়া শান্তি হবে, সেটাও একটা নেগেটিভ। এসব আরও যদি কোনো নেগেটিভ নেশা থাকে, খারাপ নেশা, ব্যাড হ্যাবিট থাকে, সেগুলো থেকে যদি দূরে থাকে, তাহলে পজিটিভ হবে। ওই জন্য নেগেটিভ, আর আমি পজিটিভ। এরকম ভিডিও করেছিলাম, তো ডিলিট করে দিয়েছি, বলবো না বলেই সেই আবার ভিডিও করলাম। তো কালকে যদি যাই তো যাব, কালকে আবার দেখা করে আসবো ওর কাছে। কি বলে দেখি, মায়ের আদেশ, আমার মা বলেছে যেতে, ওর কাছে একবার যাব। যখন মা বাবা বলে আমি যাই, মা বাবা না বললেও যাই, ঘুরে আসি। ফোন করতে বললে আমার বাবা মা যে ফোন করে দেখ কী করছে, কেমন আছে, ফোন করি। বললেও মা বাবা ফোন করি, বললেও মা বাবা বললে যে যেতে, একবার ঘুরে আসি। আর আমি না বললেও ঘুরে আসি, আবার না বললেও আমি ফোন করি, আবার ওর কাছ থেকে একবার ঘুরে আসি। যাব না বলি, মন টানলে যাবো না করে চলে যায়। তো ঠিক আছে, আজকের মতো ভিডিও রাখছি। আর মেডিটেশন হলে আমি আবার ভিডিও করে বলে দেবো। আমাদের এখানে বাড়িতে লোকজন এলে 2-4 জন হয়তো বসার আমি জায়গা দিতে পারবো। আমাদের ঘর দৌড়ে সব এটা ওটা আছে, তো
সেই জন্য হচ্ছে সমস্যা। কবে ঘর হবে জানি না, তবে চেষ্টা করব যদি পুজোর পর যদি হয়ে যায়, কিংবা আমার শ্বশুরবাড়িতে যদি হয় বলে দেখবো ওকে, যদি কিছু না বলে, যদি বলে করবি করবে যা, সে ওখানেও তো সব তার জন্য ব্যবস্থা করতে হবে। ওখানে সব কী বলবো, অপরিষ্কার বন জঙ্গল হয়ে আছে, থাকি না বলে। আমার শ্বশুর থাকতো, এখন আমার শ্বশুর নেই বাড়িতে, বাড়ি ফাঁকা বন জঙ্গল হয়ে পড়ে আছে। তো আমি যেতাম বরাবর, আমি এখানেই আমার বিয়ে হয়েছে, এখানেই আমি থাকতাম, আমার স্বামীও থাকতো, আর এখন ও দোকানে থাকে আর আমি বাড়িতে থাকি। আমার বাপের বাড়িতে, শ্বশুর বাড়িতে ঘর বন জঙ্গল হয়ে পড়ে আছে। তো আমি দেখি ও কী বলে, যদি বলে হ্যাঁ তাহলে ওখানে করবো, আর এবার আমার ঘর যখন হবে আবার ওপরে আমি বাড়িতে করবো। যদি বলে না, কখন কোন মুডে থাকে, ও বিশ্বাস করে আর ঠাকুরকে বিশ্বাস করে না, এই হচ্ছে আমার সবথেকে বড়। ও বিশ্বাস করে করে না, এইটাই আমার একটু প্রবলেম হয়। আর কী বলবো আমি বুঝতে পারছি না, যাবো বলবো, আর যদি নাও বলি আমার বাড়ি থেকেই করবো, এত টাইম লাগবে। এবার যারা আসবে মেডিটেশন হিলিং করার জন্যে, তাদেরকে আমি দেখবো 2-4 জনের জন্যে ধরে ঘরে বসাবো, করাবো। বেশি জায়গা নাই বলে হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমি যখন করাবো আমি তাহলে ভিডিও আবার দিয়ে দেবো, ভিডিওতে বলে দেবো কবে মেডিটেশন হিলিং করাবো ক্লাস। ঠিক আছে, রাখছি আজকের মতো, আবার অন্য নতুন একটা ভিডিও নিয়ে আসবো।